হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নাম সঞ্জিতা সফট কিউজের। গাইডস, আজকে মে মাসের 10 তারিখ আমাদের চ্যানেলের জন্মদিন। তো গাইডস, আমাদের চ্যানেলের জন্মদিনের জন্য আমরা ক্রাফটসম্যানে ওভারওয়ার্ল্ডে ভটকা ফাটাবো, আর এন্ড ওয়ার্ল্ডে ভটকা ফাটাবো, নেদারেও ভটকা ফাটাবো। মানে ভটকা না, মানে ডিএনটি। এই গেমে তো ভটকা নাই। আর লাস্টে রকেট উড়াবো এই গেমে দিয়ে। আমরা ইন বাইকস র্যাপিং 3D যাবো ভটকা ফাটানোর জন্য। তো এখন আমাদেরকে একটা প্লেন জায়গা খুঁজতে হবে, জঙ্গল ওয়ার্ল্ড আছে। আর গাইডস, ভিডিওটা আপলোড হতে হতে মিনিমাম 15-16 যা তারিখই লাগুক, মানে আজকে তো মে মাসের 10 তারিখ, এডিট করে আপলোড দিতে হবে। তো যাই হোক, ভিডিও আপলোড ঠিক হয়ে যাবে। এরকম মানে জঙ্গল ওয়ার্ল্ড আমাকে প্রথমবারই গাইডস। তো এখানে প্রথমে আমাদের লাগবে টিএনটি। ডিএনটি না গাইডস, টিএনটি নাম তো লেখাই আছে টিএনটি। নিচে পড়ে গেল, নিচে নামতেই হলো আমাকে। তারপরে আমাদের লাগবে রেড স্টোন, আর আমাদের লাগবে লিভার না গাইডস, টার্গেট ব্লক নি। এই ভাই এটা নিতে হবে তাড়াতাড়ি আমাদের। হ্যাঁ, নিয়ে নিয়েছি। এবার তাড়াতাড়ি করে আমাকে একটা সেট আপ করতে হবে, একটা জায়গা চাই। জায়গাটা তো ভালো করে আজকে গাইড সাজাবোই আমি। এত সুন্দর করে জায়গাটা সাজাবো কি বলবো। খুব সুন্দর করে জায়গাটাকে আমি সাজিয়ে দিই, দিয়ে আপনাদের সাথে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা। গাইডস, দেখতে পাচ্ছেন আমি এটাকে ঠিকঠাক করে দিয়েছি। মানে এখানে দুটো লেয়ার দিয়েছি ডিএনটি, এখানেও দুটো, মানে পিরামিডের মতন বানিয়েছি, কিন্তু দুটো লেয়ার দিয়ে। তো জায়গাটা সাজবে। রেড স্টোন কিন্তু গাইডস লাগেনি, কিন্তু নষ্ট কেন হবে যখন নিয়েছি। ডিএনটির উপরে লাগানো এটা থাক, আর রেড স্টোন লাগাতে হবে না। তাড়াতাড়ি করে টার্গেট করে নিই আমি প্রথমে উপরে উড়ে যাই, কেন আমার গায়ে ডিএনটি আসবে না হলে অবশ্যই আমি ক্রিয়েটিভ আছে, কিছু হবে না। যা ব্যাস গাইডস, এবার জায়গাটা সাজাবে। ও এত দূর অব্দি ডিএনটি আসছে গাইডস, একবার দেখেন জায়গাটার হাল। ওয়াও, ও না, এইটুকু হয়েছে মাত্র, কিন্তু এইটুকু জায়গা পুরো ল্যাক মারছে মোবাইল ভাই। তো এবার আমাদের অন্য জায়গায় যাওয়া উচিত তাড়াতাড়ি করে। ঠিক আছে, এবার কত দূর অব্দি এফেক্ট আসছে গাইস, আপনারা একবার জাস্ট দেখেন। ও এত দূর অব্দি এফেক্ট আসছে। তাদের উপর মোবাইলটা যেগুলো ল্যাক মারছে, ডার্ট ব্লক গুলোকে কালেক্ট করে, নাহলে মোবাইল ল্যাক মারবে। গাইডস জাস্ট এত দূর অব্দি এসছে গাইডস, এত দূর। এবার আমরা যাব সোজাই এন্ডে যাব না গাইডস, এক কাজ করি, আমরা এন্ডে না, আমরা যাব নেদারে। তো নেদারের জন্য আমাদের কাছে লাগবে অবসিডিয়ান। তো অবসিডিয়ান, তাদের ফ্লিন্ট অ্যান্ড স্টিলটা সব থেকে দরকারি, দিয়ে আমাদের লাগবে অবসিডিয়ান। কেন এই অবসিডিয়ান ছেড়ে নেদার পোর্টাল তৈরি হয় না। ঠিক আছে গাইডস, তো তাড়াতাড়ি করে আমরা অবসিডিয়ানটা লাগিয়ে নিই। সিম্পল একটা পোর্টাল হলেই হবে, বেশি বড় পোর্টাল দিতে হবে না। ব্যাস, এবার লাইট অফ মানে কোথায় এমন। হ্যাঁ গাইস, লাইট অফ হচ্ছে না, এটা কি গ্লিচ? লাইট অফ হচ্ছে না। মনে বড় করতে হবে পোর্টালটাকে। কত বড় করবো আর? হ্যাঁ, বড় করতে হতো গাইডস। এবার নেদার পোর্টালের ভিতরে এন্ট্রি নেওয়া যাক। ঠিক আছে গাইডস, নেদার পোর্টালের ভিতরে এন্ট্রি নিয়ে নিচ্ছি আমরা আস্তে আস্তে। কি লোডিং হচ্ছে, ততক্ষণ দাঁড়িয়ে থাকি ভাই, তাড়াতাড়ি হয়ে গাইডস। লোডিং হয়ে গেছে, আগাতে হবে, নাহলে আমি আবার ওভার ওয়ার্ল্ডে চলে যাব। স্পনটা ঠিকঠাকই আছে।
ঠিকঠাক না ভালো গাইডস আপনারা কমেন্টে জানাবেন, এটা আমি বলবো না। আমার তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কেন আমি ক্রিয়েটিভে আছি, আমার কিছু লাগবে না এখানে সাজানোর জন্য, জায়গাটা ঠিক আছে। গাইডস এই পোর্টালটা আমাকে নিয়ে এসছে না, পোর্টালটা নিয়ে এসছে তো আমাকে, আমি সাইডে লাগাবো ডিএনটি। গাইডস আপনাদেরকে আমি ডিএনটি লাগানোর পর দেখা করছি, ততক্ষণকার জন্য টাটা। গাইডস রেডি হয়ে গেছে, এটাকেও পিরামিড বানিয়েছি, এটাতে একটা লেয়ার দিয়েছি, কেন এটা অনেক বড় তাই জন্য আমি হাওয়াতে আগে উড়ি আকাশে, না হলে আমি যাব না, আমি কি যাব, আমি অবশ্য আমি ক্রিয়েটিভ আছি। ব্যাস ইগনাইট ইগনাইট, ভয় লাগছে একটু, জানি না কেন কতটা গর্ত করে, উপরে ইফেক্ট ফেলেছে, উপরে ইফেক্ট ফেলছে, আরো ডিএনটি আছে, লাভায় বেশি দর আছে, হাওয়াতেই বেশি দর ফেটে যাচ্ছে গাইডস, এতগুলো ডিএনটি। আমি একটু পিছনে চলে যাই গাইডস, আমার মোবাইল পুরো ল্যাগ করে গেছে, পুরা গাইডস একদম পুরো ল্যাগ করে গেছে। আরে ভাই শেষ হো ভাই, এত না, আমি পিছনে যাচ্ছি গাইডস, দেখতে পাচ্ছেন গাইডস কত ল্যাগ করছে, তার মধ্যে রেকর্ডিং চলছে, কত ল্যাগ করছে গাইডস। এই জায়গাটা জাস্ট লুক, জায়গাটা জায়গা ছিল, কি হলো জায়গাটার। আমি ইগনাইট আর করছি না, আমি দূরে যাচ্ছি গাইডস, দেখিয়ে দিলাম লুকটা আপনাদেরকে, আকাশে ইফেক্ট ফেলেছে মনে হয় গাইডস। হ্যাঁ আমি তাড়াতাড়ি করে গাইডস পালাই। গাইডস একটা জিনিস আমার টেস্ট করেছিল, টেস্ট করিনি না গাইডস, এখানে টেস্ট করে যাবে না, আরো আগাতে হবে আমাকে। ইফেক্ট কতটা ফেলেছে গাইডস, আমার তো পুরো মানে মোবাইল ল্যাগ করছে। ব্যাস ভাই ঠিক আছে ঠিক আছে, আর ল্যাগ করিস না, ওভার ওয়ার্ল্ডে চলে যাই গেলে একবার। আমি পোর্টাল বানাতে হবে এখন আমাকে এখানে, দেখেন কতটা ল্যাগ করছে, একটু একটু খালি ডিএনডি ফাটালাম তাই এতটা ল্যাগ করছে। পোর্টাল ভুল বানালে মুশকিল আছে। প্লিজ ভাই ওভার ওয়ার্ল্ডে যেতে দেখালে একবার আমাকে, আমি আর সার্ভাইভালেও নেদারে আসবো না। ব্যাস ওভার ওয়ার্ল্ডে গাইডস এবার চলে যাচ্ছি আমি, গাইডস লোড হচ্ছে এবার ওভার ওয়ার্ল্ডটা, লাস্ট আছে এন্ড ওয়ার্ল্ড, তাড়াতাড়ি করে এন্ড ওয়ার্ল্ডের পোর্টাল বানানো যাক আর এন্ড ওয়ার্ল্ডে যাওয়া যাক, আগে এখানটা লোডিং হোক, বেশিক্ষণ ধরে একটু লোডিং হয়ে যাচ্ছে, মানে মোবাইল এতটা ল্যাগ করছিল, এখনো লোডিংই হচ্ছে গাইডস, এখনো। গাইডস 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 আর নেদারে না, আর নেদারে না, এটা আলাদা আলাদা জায়গায় স্পন হলাম না, ও যেখানেই হই এখানে গাইডস ডিএনডি ফাটাতে হতো। হ্যাঁ গাইডস প্রথমে আগে আমি দিন করি, দিন করতে হবে প্রথমে। হ্যাঁ এবার ঠিক আছে গাইডস, এবার তাড়াতাড়ি করে আমি এন্ডে যাওয়ার প্রস্তুতি শুরু করি, এন্ডের যাওয়ার পোর্টাল বানাতে হবে প্রথমে আমাকে, পোর্টাল ব্লক তো পেয়ে গেছি, আই অফ এন্ডারও পেয়ে গেছি, তাড়াতাড়ি করে আমি পোর্টালটা বানিয়ে নিই। আমি স্ট্রং ওয়ার্ল্ড ছাড়া যাবো, কারণ স্ট্রং ওয়ার্ল্ড খুঁজতে গেলে অনেক দেরি লাগবে, তারপর আই অফ এন্ডার উড়িয়ে দেখা যাক কোথায় আছে স্ট্রং ওয়ার্ল্ডটা। গাইডস অনেক দূরে আছে, দরকার নাই, আমি এখানে বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কি হলো, পোর্টাল কেন হলো না? ও গাইডস ভুল আছে, তাড়াতাড়ি করে পোর্টালটাকে ঠিক করে আগে বানাই। এখানটা গাইডস ল্যাগ করছে না, কিন্তু নেদারে যদি আবার আমি যাই আবার ল্যাগ করবে, না যাওয়াই ভালো নেদারে। গাইডস এখানে না পোর্টালটাই তৈরি হবে না, অন্য জায়গায় যাই গাইডস, একদম গাইডস অন্য জায়গায় যাবো আমি। 1 2 3
ও গাইডস, পোর্টাল ব্লক লাগানোর তো একটা টেকনিক আছে। একটা হলো, তারপরে আবার এম করে আবার আই অফ এন্ডার এরকম করে রাখতে হবে, নাহলে কাজ করবে না। কেন এর আগেও আমার সাথে এরকম হয়েছে। হ্যাঁ গাইস, এই যে পোর্টাল খুলে গেছে, তাড়াতাড়ি করে পোর্টালের ভিতরে যাওয়া যাক। আমি এন্ডার ড্রাগনকে আগে মেরে দিই, এন্ডার ড্রাগনকে আগে মেরে দিই। না গাইস, এন্ডার ড্রাগনকে মারবো না, আমাদের বুদ্ধিও আছে। এন্ড গাইস, বুদ্ধি আসলো। আমি যদি এর ভিতরে ডিএনটি লাগিয়ে ফাটিয়ে দিই, হ্যাঁ গাইস, আমি যদি এর ভিতরে ডিএনটি লাগিয়ে ফাটিয়ে দিই তাহলে কি হবে দেখা যাক। বেশি ল্যাগ করলে আমি শেষ। আমি আগে থেকে একটা পোর্টাল বানিয়ে রাখবো ওভারওয়ার্ল্ডের, ঠিক আছে গাইস? কেন আবার যদি ল্যাগ মারে? আমি লাইট অফ করে দিয়েছি, দেখা যাক কি হবে। বাহ, সব ফেটে একদম বেরিয়ে গেল। ডিএনটি নিয়ে আসবেন গাইস আসতে গেলে। তাহলে প্রথমে আমি একটা পোর্টাল বানিয়ে নিই, লাইট অফও করে নেব পোর্টালটাকে, তারপরে আমি ডিএনটি ফাটাতে যাব। তো গাইস, পোর্টাল তৈরি হতেই চলেছে। হ্যাঁ গাইস, লাইট অফ হয়ে গেছে। এবার আমি ডিএনটি এখানে ফাটাবো না, এর থেকে 10 হাত দূরে ফাটাবো গাইস। যদি পোর্টালে কিছু হলো তাহলে তো আমি শেষ। তো গাইস, আপনাদেরকে আমি ডিএনটি লাগানোর পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। ততক্ষণের জন্য টাটা। লাইটস তৈরি হয়ে গেছে, তো এবার আমি এটাকেও লাইট আপ করব। আগে থেকে লোডেড ছিল। 3 2 and 1। এবার এন্ডারম্যান গুলো গেল। আমাকে এটা বানাতে মিনিমাম 10 মিনিটের বেশি সময় লেগেছে। কেন এই এন্ডারম্যান গুলো খালি ডিএনটি উঠিয়ে পালিয়ে যাচ্ছে? এবার তো তুই গেলি, সবই পালিয়ে গেল ডিএনটি দেখে। গাইস, এই জায়গাটাও ল্যাগ করবে, কিন্তু গাইস এন্ডে অতটা ইফেক্ট ফেলেনি, কিন্তু অনেক দূরে দূরে গেছে গাইস, আর ল্যাকও অতটা করছে না। এবার আপনাদের সাথে আমি ডাইরেক্ট রকেট উড়িয়ে দেখা করছি। ততক্ষণে মানে ওভারওয়ার্ল্ডে যেতে হবে। এখনো ভটকা ফাটছে, ভটকা না টিএনটি। আমিও ওভারওয়ার্ল্ডে যাচ্ছি, আমি ওই সব নাই গাইস। ওভারওয়ার্ল্ডে পৌঁছে আপনাদেরকে রকেট মেশিন বানানোর পর গাইস রেডি হয়ে গেছে আমাদের রকেটের মেশিনটা। এবার এটা কি আমরা উড়াবো। রাতও হয়ে গেছে, 3টা ফার। তো 2 স্টেক করে আমি 5 রকমের রকেট দিয়ে দিয়েছি। এবার আমি রেডস্টোনটা তাড়াতাড়ি দিই আর উপরে উঠবো। 3 2 and 1 বলার আগে আমি রেডস্টোন দিয়ে দিয়েছি। গাইস দেখেন একবার, জাস্ট যদি আমরা দূর থেকে দেখি কি সুন্দর লাগছে এটা। যদি আমরা দূর থেকে দেখি এটাকে মনে হবে হ্যাঁ এটা কি। জাস্ট দেখেন, কাছ থেকে দেখলে তো আলাদা, আর উপর থেকে দেখলে ও ভাই হেভি লাগছে গাইস সেটা। আমি যদি উপর থেকে আর দূর থেকে দেখি আরো, তাহলে হেভি লাগবে গাইস। এখানে আমি যদি একটা র্যান্ডম প্লেয়ার 2 স্টিক শেষ গাইস, 2 স্টিকই শেষ। না গাইস শেষ হয়নি, এই দেখেন গাইস শেষ হয়নি। আমি বললাম আমি যদি একটা র্যান্ডম প্লেয়ার হাঁটতে হাঁটতে আসছি, তাহলে ভাববো ভাই এটা কি মেশিন রকেট শুরু গাইডস। এবার শেষ। তো এবার আমাদের দেখা হচ্ছে ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D-তে। তো তখনকার জন্য টাটা। তো তো গাইডস তৈরি বলছি। তো আমরা এই গাড়িতে চলে এসেছি একদম। হ্যাঁ, তো এবার আমাদের উপরে চলে যেতে হবে। গাইডস প্ল্যান চেঞ্জিং, ক্যামেরাম্যান আসবে এবার নতুন একদম। আর গাইডস প্ল্যান চেঞ্জিং যেটা আমি বলতে ভুলে গেছিলাম, আমি দিনের বেলায় ভটকা ফাটাবো। এর আগে আমি একটা র্যাম্পিং চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটার মতনই। তো জেট প্যাকে আবার ক্যামেরাম্যান আসবে। আমরা ট্রেনটাকে ততক্ষণ ফরওয়ার্ড করে নেব যাতে একটু স্পিডে ঠুকতে পারে।
আর ক্যামেরাম্যান আসছে, ক্যামেরাম্যান আসার পর আপনাদের সাথে আমি দেখা করছি। ততক্ষণের জন্য টাটা। গাইস, ক্যামেরাম্যান চলে এসছে। ক্যামেরাম্যানের ফুটেজ ঠিকঠাক আসছে না এখন পর্যন্ত। ক্যামেরাম্যান অ্যাডজাস্ট করতে থেকে গেছে ট্রেন গাইস, ততক্ষণে চলে এসছে। গাইস, ক্যামেরাম্যান ঠিক করে অ্যাডজাস্ট করতে পারছে না। তবে ক্যামেরাম্যান ভাই ট্রেন এসে ফাটিয়ে দিয়ে চলে গেল, অ্যাডজাস্ট ঠিকঠাক করতে পারেনি। তাও এবারকার ক্যামেরাম্যান ঠিক রেডি ছিল না। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।